আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। কৃষি 24 চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আপনাদের নিয়ে আসছি বাংলাদেশের জনবহুল শহর ঢাকা স্টাফ কোয়ার্টার থেকে একটু সামনে মেরাদিয়া হাটের পাশেই একজন ভেটেরিনারি চিকিৎসক ডাক্তার অনেক দিন ধরে গাভী লালন পালন করছেন, পাশাপাশি অধিক দুধের গাভীগুলো বিক্রিও করে থাকেন। তো আপনারা যারা এই রমজান মাস উপলক্ষে অধিক দুধের গাভী কিনতে চান, গাভী সন্ধান চান, তাদেরকে সন্ধান দেওয়ার লক্ষ্যে আজকে আমরা এখানে চলে আসছি। তো চলুন আমরা কথা বলি ডাক্তার সাহেবের সাথে। আজকে কেমন দুধের মধ্যে গাভীগুলো রয়েছেন এবং কেমন দামের মধ্যে আপনাদেরকে দিবেন সেই সম্পর্কে বিস্তারিত কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ডাক্তার? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন ভাই? এই তো আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো মাশাআল্লাহ আঙ্কেল, দীর্ঘদিন ধরে তো এই জনবহুল শহরে গাভী লালন পালন করছেন, অধিক দুধের গাভী। জি, তো জি। এই গাভী লালন পালনটা কেমন? এটা আমি যদি বলি যে গরু পালন কোনো লস নাই। গরুতে ত্রিমুখী হারে ইনকাম আসে। একটা হলো গাভী বাচ্চা দিবে, পার ডে ইনকাম। আরেকটা হলো বাচ্চাটা প্রতিদিন নিহত বড় হচ্ছে, আরেকটা ইনকাম। একটা গাভী সুস্থ সবল থাকলে এই 45 থেকে 60 দিনের মধ্যে গরুটা গরম হয়ে যাবে, অর্থাৎ হিটে চলে আসবে, পরবর্তী বাচ্চা দেওয়ার জন্য আবার প্রস্তুত আবার হয়ে সে যাবে। প্রস্তুত হয়ে যাচ্ছে। আচ্ছা, এরকম জনবহুল শহরে গাভী পালনটা মানে আপনার জন্য ইজি হচ্ছে তো? মানে হ্যাঁ, না কোনো সমস্যা নেই আমার। দুধ কত টাকা করে বিক্রি করছেন? আমি 100 টাকা, 110 টাকা। এরকম করে? হ্যাঁ, আচ্ছা, এবার বিক্রি উপযুক্ত গাভী রয়েছে? অনেক, কত টাকা গাভী বিক্রি উপযুক্ত? প্রায় 11টা গাভী আছে বিক্রির, তবে আমি এখন 4টা গাভী দেখাইতেছি। আচ্ছা, বাকিগুলা দর্শকরা আইসা নিতে পারবে হ্যাঁ, অথবা হ্যাঁ। আপনার সাথে ভিডিও কলে দেখে নিতে পারবে? দেখে নিতে পারবে। আচ্ছা, দুধ সর্বোচ্চ কেমন দুধের মধ্যে গাভী রয়েছে? 30 প্লাস পর্যন্ত আছে। 30 প্লাস? হ্যাঁ, 30 আচ্ছা, প্লাস। দামটা কেমন দিবেন যে রমজান উপলক্ষে? কি দাম? ইনশাআল্লাহ এটা রমজান মাস, হ্যাঁ। অনেকে অনেক ধরনের স্টাম্পও লিখিত দেয়, বিভিন্ন ধরনের কসম করে। আমি একটাও করবো না, আমি কোনো টাম্পেও লিখিত দেবো না। আমি বলবো আমার এখানে আসবেন, দুধ দহন করবেন, দরকার হলে 3 দিন থাকবেন, সকাল বিকাল দুধ দহন করে আমার কথার এবং কাজের মিল আছে কিনা দেখে তারপরে? তারপরে সিদ্ধান্ত নেবেন যে ভাই আমি আপনার গোটা নিলাম, আমার পছন্দ হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, রমজান উপলক্ষে কি গাভীর দাম বেড়ে গেছে না আগের মতোই আছে স্বাভাবিক? দেখেন, রমজান উপলক্ষে গাভীর দাম বাড়ে, প্রত্যেক বছরই বাড়ে, কিন্তু এই বছর তুলনামূলক হারে আমার হিসাবে গরুর দাম তেমন বাড়ে নাই, স্বাভাবিকই রয়েছে। স্বাভাবিক হয়ে গেছে। আচ্ছা, তো একটু দর্শকদের দেখাই গাভী। হ্যাঁ, দেখান। মাশাআল্লাহ ডাক্তার, জি বিগ সাইজের এবং বিগ উলানের একটা গাভী দেখতে পাচ্ছি। জি, কি জাতের গাভীটা? এটা ফ্রিজিয়ান। ফিজিয়ান? কয় দাঁতের গাভীটা? এটা 2 দাঁতের গরু, 2 দাঁতের। উলান প্রথম কি? ল্যাকটেশন। মাশাআল্লাহ, দেখার মতো উলান। জি, আজকে ফজরের নামাজের পরে বাচ্চা দিছে। কি বাচ্চা দিছে? মেয়ে বাচ্চা। মেয়ে বাচ্চা? জি, মাশাআল্লাহ। গাভী আপনি কি? দেখেন আমার মাথার সমান উঁচা গরু, আচ্ছা, দারবার ঠিক আছে তো? একদম 100 4টা আচ্ছা, বাট। বাট কি 5টা নাকি? একটা বাট ছুটেছে, ওটা দুধ আসে না। 4টা আসে বাট, না। 4 জায়গা মেইন বাট যেটা। আচ্ছা আচ্ছা, দুধ দহন করে তো নিতে পারবে? হ্যাঁ, দুধ দহন করে নিতে পারবে। আচ্ছা আচ্ছা, তো এটা কেমন দাম চাবেন? এই গরুটা আমি আলোচনা সাপেক্ষে রাখবো। আলোচনা? মাশাআল্লাহ ডাক্তার, দ্বিতীয় নাম্বার গাভীটা দেখতে পাচ্ছি। এটা প্রথম ল্যাকটেশনের একটা দাম বুড়ি গরু, 2টা দাঁত। প্রথমবার বাচ্চা দিল? হ্যাঁ, প্রথমবার। আচ্ছা, কি বাচ্চা দিল? এটা ছেলে বাচ্চা। ছেলে বাচ্চা? কতদিন হলো বাচ্চা দিচ্ছে? বাচ্চা বয়স আজকে 8 দিন চলতেছে। 8 দিন। দুধ তো দহন করছেন, দারবার তো ঠিক আছে? একদম 100 এর মতো দারবাট। আচ্ছা, সুন্দর গাভী। হ্যাঁ, কেমন দুধ দহন করলেন ফার্স্ট? এটা অলরেডি 19 রানিং হয়ে গেছে। রানিং? হ্যাঁ। আচ্ছা, তো 20 প্লাস দুধ থাকবে। আচ্ছা, কত টাকা দাম চাবেন? এই গরুটা 300 চাওয়া দাম। 300? 300। আচ্ছা আচ্ছা, আরেকটা দেখতে পাচ্ছি কালোর মধ্যে। ওইটা হ্যাঁ, এটা সেকেন্ড ল্যাকটেশন। সুন্দর গাভী। সুন্দর বলতে মৈশাল বিটের গরু, এই বিটের গরু সাধারণত কম পাওয়া যায়। কয় দাঁতের গাভীটা? গাভীটা 4টা থেকে 6টা দাঁতে জাতীয়, সেকেন্ড ল্যাকটেশন। সেকেন্ড ল্যাকটেশন। বাচ্চা দিছে কতদিন হচ্ছে? বাচ্চা দিছে এটা আজকে 11 দিন 12 দিনও পড়ছে। 11-12 দিন। হ্যাঁ। তারপর ঠিক আছে তো? 100 4টা বার দেখেন, 4 জায়গা গরুটা দেখেন কত উঁচু। আমার আমি দাঁড়াইলে দেখেন আমার গরুটা কতটুকু উপরে আমার থেকে। হুম হুম আর এটা হলো মাগুরের সাবার, ভিতরে সাবার। হুম হুম। খাইতে দিয়ে দুধ দহন করতে বসলে শুধু ভিতরে দুধ বাড়িয়ে আসে। আচ্ছা, কেমন দাম চাবেন এটা? এটা 3,10,000। 3,10,000। এই পাশে আরেকটা দেখতে যাচ্ছে বিগ বডি গাভী। জি, এটা কয় অনেক। দাঁতের গাভীটা?
এটা দাঁত ছাড়া, দাঁতে সারা? হ্যাঁ দাঁত ছাড়া। কত নম্বর বাচ্চা দিছে? এটা 3 নাম্বার বাচ্চা দিছে। 3 নম্বর বাচ্চা। 3 নাম্বার বাচ্চা। কতদিন হলো বাচ্চা দিল? বাচ্চার বয়স আজকে 2.5 মাস। 2.5 মাস। 2.5 মাস। কি বাচ্চা? ছেলে বাচ্চা। ছেলে বাচ্চা। দুধ তো একবারে ফুললি নেমে গেছে। ফুল নামে গেছে। তারপর ঠিক আছে তো? দাঁড়বাট 100 কেমন দুধ দহন করছেন? এটা দুধ ছিল 30-এর উপরে, কিন্তু আমি বীজ দেওয়ার পরে দুধটা একটু কমছে। আমি প্রায় 2 মাসের বীজ দেওয়া গরুটা, তো এখন 25-26 রানিং আছে। 25-26? যে কোনো মানুষ আইয়া দুধ দহন করে দেখে নিয়ে যেতে পারবে। 25-26টা দুধ রানিং আছে। আচ্ছা, কেমন দাম চাবেন এটা? এই গরুটা 3,80,000 টাকা চাও। 3,80,000? জি। আচ্ছা, তো অনেকে নিতে চাবে, কিভাবে নেবে একটু বলে দেন। নেওয়ার লোকেশনটা হলো, যদি পশ্চিম দক্ষিণ অঞ্চল থেকে আসে রামপুরা টিভি সেন্টারে আসবে, আইসা ওইখান থেকে যে কোনো গাড়িতে আপনার মেরাদিয়া হাটের সাথে আমার খামারটা বললেই হবে যে মেরাদিয়া হাটে যাব। মেরাদিয়া হাটে ফলের আড়তের ফুড সাইডে আমার খামারটা। আর যদি পূর্ব দক্ষিণ অঞ্চল থেকে আসে তাহলে চিটাং রোড আইসা স্টাফ কাটার চলে আসবে। স্টাফ কাটার আসার পরে ওখান থেকে বাস আছে অ্যাভেলেবল। রামপুরা এয়ারপোর্টের দিকে যে কোনো গাড়িতে উঠবে, মেরাদিয়া হাটে আইসা নামবে, নেমে আর ওদের গলি করলে যে কোনো জন্য দেখা আচ্ছা, ভালো বা আমার নাম্বারে ফোন দিলে চলবে। আচ্ছা, আসসালাম।